আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। মেজর পাবলিকেশনস ঢাকা প্রেজেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আমন্ত্রণ। তোমাদের নিকট আমি উপস্থাপন করছি মেজর পাবলিকেশনস ঢাকা এর ব্রিলিয়ান্ট সিরিজের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো। এগুলো বাজারের সাবলীল ভাষা এবং তার পরিষ্কার প্রিন্টের জন্য সকলের নিকট খুবই পরিচিত। তাই তোমরাও মেজর প্রকাশনীর বইগুলো কিনবে এবং পড়বে। আমি আজকে তোমাদের একটি ট্রান্সলেশন দেখাবো। তবে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। দেখো এখানে ট্রান্সলেশনটি, পাখিটি উড়বে উড়বে করেও উড়ল না। আবার বলছি আমি, পাখিটি উড়বে উড়বে করেও উড়ল না। হ্যাঁ, তোমরা যদি এই সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে ইংরেজি বের করো তাহলে দেখবে তোমাদের নিকট এইটি ট্রান্সলেট করা অত্যন্ত সহজ হয়ে যাবে। যদি তোমরা দেখো পাখিটির ইংরেজি কি, হ্যাঁ এটি তোমরা সকলেই জানো, দি বার্ড। পাখিটির ইংরেজি দি বার্ড। এখন উড়বে উড়বে করা, এখানে আছে উড়বে উড়বে করেও, কিন্তু আমরা যদি V1 দেখি উড়বে উড়বে করা, তাহলে উড়বে উড়বে, তাহলে উড়া তো হচ্ছে ফ্লাই। তোমরা কি ইংরেজিতে এটি কি ডাবল লিখবে, ফ্লাই ফ্লাই লিখবে? না, ইংরেজিতে কিন্তু ডাবল লেখার দরকার নেই। দেখো উড়বে উড়বে করা, এটা এই ফ্লাই একবার লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আসে কি ইংরেজি, অ্যাবাউট টু ফ্লাই, অ্যাবাউট টু ফ্লাই। এবার উড়লো না, দেখো উড়লো না, এটি অবশ্যই এই আগের ঘটনা V2 তো হবে এবং নাও বলা হয়েছে। এখন নার ইংরেজি আমরা যদি এখানে নট লিখি, নট কিন্তু কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, এটা কখনোই না। তুমি যেখানেই নট দেখবে সেখানেই কিন্তু তার সাথে অক্সিলারি ভার্ব রয়েছে। তাই তোমাকে এখানে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি অতীত ঘটনা হয় অর্থাৎ V2 হয়, তুমি কি করবে, ডিডকে এখানে অক্সিলারি হিসেবে আনবে, তারপরে নট লিখবে। দেখো এখানে ডিড নট। এবার ফ্লাই কিন্তু এটি V1 হবে, কারণ তোমরা জেনে রাখবে ডিডের পরে কিন্তু কখনো V2 বসে না, অর্থাৎ ডিডের পরে তোমাকে V1 বসাতে হবে। তাহলে উড়লো না, ডিড নট ফ্লাই। এখন যদি আমরা এই সেন্টেন্স ওয়ার্ডগুলোকে আমরা একত্রিত করি, একত্রিত করলে আমার প্রথম কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে এবং এক্সটেনশন আসবে। এটি তো সেন্টেন্স গঠনের নিয়ম। তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে কি পাখিটি। দেখো তাহলে সেন্টেন্সটি দি বার্ড। এখন ভার্ব হচ্ছে এখানে ওয়াজ। ভার্ব কি, ওয়াজ কেন হলো? কারণ এইটি তো আগেই বলেছি অতীত ঘটনা। অতীত ঘটনা হওয়ার অর্থে যখন বসে তখন কিন্তু বিভার্ব। বিভার্বে V1 হচ্ছে অ্যামিজার আর V2 হচ্ছে ওয়াজ বয়ার। দি বার্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসলো। এবার আসলো কি, অ্যাবাউট টু ফ্লাই। কিন্তু এখানে মাঝখানে বাট কেন হয়েছে? দেখো এখানে কিন্তু দুইটি ক্লজ হয়ে গেছে, অর্থাৎ দুইটি ক্লজ হলে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে। এখন দুইটি ক্লজ যুক্ত করতে হলে একটি কনজাংশনের প্রয়োজন হয়। এখানে বাটকে কনজাংশন হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু বাট কেন নেওয়া হলো? দুইটি ক্লজ দ্বারা যদি বিপরীত একটা অর্থ প্রকাশ করে, বিপরীত একটা ভাব প্রকাশ করে, তাহলে দুটি ক্লজকে যুক্ত করতে মাঝখানে বাট বসে, তাই এখানে বাট হয়েছে। এবার ইট কোথা থেকে আসলো? ইট তো এখানেও লিখিনি। ইট হচ্ছে, তুমি যেহেতু দুইটি ক্লজ করেছ তাহলে দুইটি সাবজেক্ট প্রয়োজন হবে, এই জন্য দি বার্ডের প্রোনাউন হবে এখানে ইট। দি বার্ডের প্রোনাউন ইট। এরপরে তোমার ডিড নট ফ্লাই। তাহলে সেন্টেন্সটি কি হলো, দি বার্ড ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই বাট ইট ডিড নট ফ্লাই। তাহলে দেখলে শিক্ষার্থী বন্ধুরা কত সহজে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায়। তবে অবশ্যই তোমাকে ভোকাবুলারির উপর জোর দিতে হবে। ভোকাবুলারি তোমাকে শিখতে হবে, প্রায় প্রতিদিনই শিখতে হবে। তাহলে ইনশাআল্লাহ তুমি যে কোনো সেন্টেন্সকেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তাহলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।